নির্ধারিত সময়ের একদিন আগেই ঈদের আগাম টিকিটের জন্য দীর্ঘ লাইন কমলাপুর রেল স্টেশনে। পেছনের দিকে যারা, তাদের সংখ্যা এই বুঝি শেষ হয়ে গেল টিকিট। সবার অভিযোগ, বিক্রি শুরু ২-৩ ঘন্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে যাচ্ছে। প্রতি বছর ঈদে একই চিত্র। এবারও ১৮,০০০-এরও বেশি টিকিট ছাড়া হচ্ছে, কিন্তু সেগুলো যাচ্ছে কোথায়? প্রশ্ন যাত্রীদের। দেখা যায় যে টোটাল নাম্বারস অফ টিকিট যা থাকার কথা তার চাইতে হয়তো কম টিকিট সেল হয়েছে, তাহলে বাকি টিকিট কোথায় গেল? রেলওয়ে বলছে সব টিকিট কাউন্টারে ছাড়া হয় না, কিছু কোটা বরাদ্দ থাকে। মোবাইল ও ইন্টারনেটে বিক্রির জন্য বরাদ্দ থাকে ২৫% টিকিট। এছাড়া সাংসদ, মন্ত্রী ও বিচারপতির মতো ভিআইপিদের জন্য ৫%, রেলের কর্মকর্তা কর্মচারীদের জন্য ৫% ও অন্যান্য কোটা ৩%। এগুলো সব মিলিয়ে আলাদা তুলে রাখতে হয় ৩৮% টিকিট। বাকি ৬২% হিসেবে ১১,৫০০ টিকিট কাউন্টারে বিক্রির কথা। কিন্তু আদতে সেখানে কি এই সংখ্যক টিকিট যায়? সাধারণ পাবলিকের জন্য যারা তারা রাখছে যে 65%, তাদের 35%, কিন্তু পরে আমরা যখন টিকিট কাটতে যাব তখন দেখা যায় যে আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, তখন বোঝা যায় যে তারা 60%-এ তারা রাইখা দিছে। আমরা এর সাথে কাউন্টার কিংবা যারা কালোবাজারি লিয়াজু থাকে, যতটুকু প্রকাশ করছে ওর চেয়ে আসলে বেশি কোটা আছে। যেহেতু যাত্রী সাধারণ টিকিট পান না এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়ায়ও আমি দেখছি যে টিকিট পাচ্ছেন না, সাহেব ধরে নিচ্ছেন যে টিকিট অ্যাভেলেবল ছিল, হয়তো রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা অথবা অন্য কোনো মেকানিজমের মাধ্যমে টিকিটগুলো বিক্রি হয়ে গেছে, কিন্তু এটা সবসময় ঠিক না। ২৫% অর্থাৎ ৪,১৭৫টি টিকিট অনলাইন ও মোবাইল SMS এর মাধ্যমে ছাড়া হয়। কিন্তু এই সেবা ব্যবস্থাতেও ভোগান্তির কথা বলছেন সাধারণ যাত্রীরা। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।